এবার স্রোতকে নিয়ে অবশেষে বাড়ি ফিরল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে প্রপারভাবে সার্থক প্রপোজ করার পর সার্থক বলতে থাকে যে এবার তো স্রোত তুমি অন্তত আমার সাথে বাড়ি ফিরবে নাকি, এবারও তোমার আরও কোনো অন্যায় আবদার আছে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে না, এখনও আমার তরফ থেকে বলা তোমাকে দেওয়া সকল কথাগুলোর উত্তর বাকি আছে দেওয়া, সেগুলো তাকে দিইনি। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে তার মানে, তখন স্রোত বলতে থাকে যে আই লাভ ইউ সার্থক, আমি তোমাকে ছাড়া আমার জীবনটা কোনো মতেই ভাবতেই পারি না, আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। ঠিক সেই সময় রাই অনির্বাণ বলতে থাকে যে ইয়ে হই না বাত, এটাই তো আমরা দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, এবার আমাদের শিয়ানে শিয়ানে টক্কর হয়ে গেলো, এবার অন্তত আমরা বাড়ি ফিরে যাই, নয়তো বা ওদিকে আঙ্কেল অনেক বেশি টেনশন করছে, আঙ্কেল তো ইতিমধ্যে অনেকবার আমাকে কলও করে ফেলেছে, সে তো এই গোটা সিনের মধ্যে কোথাও ছিল না, তাই উনি হয়তো বা বড্ড বেশি টেনশনে পড়ে গিয়েছে যে আদৌ কি স্রোত নিজের যাওয়াটা ক্যান্সেল করলো নাকি আবারও স্রোত নিজের জেদেই অবশিষ্ট রইলো। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে না না, বাপি কি মনে করেছে যে তার ছেলে এত সহজে আমাকে যেতে দিবে, আমি তো বাপির ছেলেকে পরীক্ষা করার জন্য এই মিথ্যে অভিনয়টা করছিলাম, সত্য বলতে তো আমি সেরকম কোনো কিছু কনফার্ম করিনি, আর যা কিছু কনফার্ম করার আমি সব কিছু দেখিয়েছি এতদিন ধরে, সে সব কিছুই ভুয়া এবং বানোয়ার ছিল সম্পূর্ণরূপে। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে তার মানে এতদিন ধরে তুমি আমাদের বাড়ির শুদ্ধ সকলকে বোকা বানানোর চেষ্টা করছো, এটা কিন্তু তুমি ভারী অন্যায় করেছো স্রোত, তুমি এটা করে কিন্তু আমাকে ঠকিয়েছো। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আপনাকে যদি না ঠকাতাম তাহলে কি আপনি বাধ্য হয়ে আমার কাছে নিজের মনের কথাটা প্রকাশ করতেন বলুন তো, আপনার উপরে তো রীতিমতো জোর খাটাতে হয়েছে, আর আমি সেটা করতে বাধ্য হয়েছি কারণ আপনি যে পরিমাণে শক্ত ধাতুর মানুষ, আপনি তো হয়তো বা সেই পিতস্তার পরে আমার মনে হয় না যে আপনি মনের ভুলেও কাউকে এরকম করে প্রপোজ করেছেন, যেটা কিনা আজকে আমি আপনাকে করাতে পেরেছি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে দেখেছো তো দিদি, তোমার বোন কতটা ঠকবাজ, কতটা জোচ্চোর। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে তাহলে কি আমি চলে যাব, চলে গেলেই কি তাহলে ভালো হয়, আপনি আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবেন। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে না না, তার যাওয়ার দরকার নেই, চলো বরঞ্চ এবার বাড়ি ফিরে যায়, অনেক হয়েছে তোমার এই নাটক। ঠিক সেই সময় সার্থকের বাবা সার্থকের জন্য বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে থাকে এবং বলতে থাকে যে দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস, দুম করে ঢুকে পড়লেই তো হবে না, আগেরবার আমি আমার ছেলের বউকে যখন বরণ করেছিলাম তখন আমি সাদরে গ্রহণ করেছিলাম কারণ ও আমার বাড়ির বউ ছিল, কিন্তু এই যাচ্ছে আমি আমার মেয়েকে বরণ করে নিচ্ছি কারণ আমার মেয়ে সকল ভুল ত্রুটি সব কিছু ভুলে মান অভিমানকে বিসর্জন দিয়ে অবশেষে নতুন করে আমার বাড়িতে পা রাখছে। আর এই যাত্রা যাতে কোনো দিনও আর ওকে দ্বিতীয়বার এই বাড়ি ছেড়ে চলে যেতে না হয়, তার জন্যই আমি আমার মেয়েকে এবার মন থেকে সুন্দর করে আরও একবার বরণ করে ঘরে তুলতে চাই। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে তোমার মেয়ে কিন্তু পড়াশোনার পাশাপাশি আরও কিছু বাবা তোমার মেয়ের গুণ আছে, সেই গুণগুলো সম্পর্কে আদৌ কি তুমি জানো। ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে কি ও অভিনয় জানে, হ্যাঁ সেই সম্পর্কে রাই অলরেডি আমাকে বলে দিয়েছে, কিন্তু যাই বলিস না কেন সার্থক, এই যাত্রাও কিন্তু আমি আমার মেয়েরই সাথ দিব, কারণ আমার মেয়ে যা কিছু করেছে সেটা আজই হোক, কারণ আমি এতদিন ধরে চেষ্টা করেও পারিনি, যেটা স্রোত পেরে দেখিয়ে দিয়েছে, আর অবশেষেও সাকসেসফুলও হয়েছে। যদি ব্যর্থ হতো তাহলে বলতাম যে না, ওর অভিনয়টা একদমই বাজে, কিন্তু ও যে অভিনয়টা করেছে সেটা আমাদের সকলকে তাক লাগিয়ে দিয়েছে রীতিমতো। আমি রিয়েলি ভেরি ইমপ্রেসড স্রোত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।